হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তা দেখতে থাকুন, মাছের রোগবালাই নিয়ে আমি একটু কথা বলতে চাই। তা এই আমার ট্যাঙ্ক দেখেছেন। তা একটা কথা বলি, দেখবেন রোগবালাই সম্বন্ধে একটু আমি বলছি। তা রোগবালাইটা এমন একটা জিনিস, এই শীত পড়ছে না, শীতের সময় দেখবেন অনেক ধরনের রোগ হয় মাছের। যেমন ওদের খুব সেনসিটিভ চামড়া। তা দেখুন কিভাবে এদের রোগটা হয়েছে, চামড়ায় রোগ। সেই চামড়ার রোগটা এখন ট্রিটমেন্ট চলছে। আমি এইখানে দিয়ে গেছি পটাশ, নুন, চুন একদম দেবেন না, হালকা আমি নুন আর পটাশ দিয়ে এই জায়গায় আমি রেখেছি। ঠিক আছে, এই একটা এয়ারেশন দিয়ে দিয়েছি, ছোট পাম্প। তা এইভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন, দেখবেন মাছ প্রায় সুস্থ হয়ে যাবে। আশা করছি অনেক মাছ সুস্থ হয়ে গেছে। আর যে কটা মাছ আপনার থাকবে না, সে এমনি এমনিই মারা যাবে এর মধ্যে। বাদবাকি এই মাছগুলো আপনি দুদিন পর অন্য একটা ট্যাঙ্কে ভালো করে ওয়াশ করে সেখানে আপনি শিফট করে দেবেন। ঠিক আছে। আর আপনারা তো দেখেছেন এই একটা ট্যাঙ্কে আমার মাছের আপডেট। এই ট্যাঙ্কে মাছের রেনু এখন আমার পর্যাপ্ত বেশ বড় সাইজের হয়ে গেছে। যদি কারুর চারা প্রয়োজন হয়, আমাকে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। অনেক কম দামে ভালো মানের চারা নিয়ে নেবেন। আশা করছি আমি ভালো মানের চারা দেওয়ার চেষ্টা করব সবসময়। কোনো বন্ধুদের আমি এখনও পর্যন্ত রেজাল্ট ভালো পাচ্ছি সব। তা আশা করছি আপনারা নিজের চারাও নিজে বানিয়েও নিতে পারেন। সেটাও আমি পরে আপনাদেরকে শেখানো একটা ট্রেনিং শুরু করব। দেখা যাক, আগে নিজে একটু ভালোভাবে একটু দাঁড়িয়ে যাই। তা আপনাদেরকে তুলে ধরা এই কারণ, প্রত্যেকে জায়গা নষ্ট না করে আপনারা জায়গাটাকে কাজে লাগান। দেখবেন নিজেদের ফ্যামিলি বা নিজেদের পরিবারের অনেক সদস্যরা তো অবসরপ্রাপ্ত, অবসর যারা বসে রয়েছেন বাড়িতে, তাদের যদি একটু এই কাজে যদি লাগিয়ে দেন, একটু সারাদিনের মধ্যে এক দুবার একটু দেখাশোনা করলেই আপনাদের দেখবেন এইখান থেকে অনেকটাই অর্থ উপার্জন করতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আরও অনেক উদ্যোক্তা ভাই, যেমন কালচার মানে মাছ কালচারে মাছ চাষির জন্য বলুক না কেন, তাদের ভালো লাগবে। আর রোগ, দেখুন মাছ থাকলে রোগ হবে। রোগটাকে মানে আপনার সঠিক জায়গা, সঠিক সিদ্ধান্ত একদম তৈরি করতে গেলে মাছটাকে আগে আপনাকে পরিচর্যা জানতে হবে। মাছ অনেকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে অনেক ভাইয়ের মাছ নাকি মারা যায়। সেক্ষেত্রে কোনো ভয় পাবেন না, মাছ মারা যায় অনেক কারণ আছে। ঠিক আছে। আর যত মাছ কেনার চেষ্টা করবেন 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মাছ, তার বড় সাইজ মাছ নেবেন না। কেননা ওই বড় সাইজের মাছ নিজের কাঁটা নিজে ঢুকিয়ে দিয়ে অনেক মাছ মারা যায়। তা সেক্ষেত্রে আপনাদেরকে আমি সতর্ক অবলম্বন করছি বারংবার। সবসময় মাছ কিনবেন ব্রুড মাছ দেখে এবং বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছ কেনার চেষ্টা করবেন। ঠিক আছে। ভালো লাগলে শেয়ার করবেন এবং অনেক বন্ধুদেরকে দেখানোর জন্য উৎসাহ দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।